হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। আমরা গিয়েছিলাম ছোট ননদের বাড়িতে। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম। বিশাল আয়োজন করেছিল আমার ননদ আমাদের জন্য। তো আমরা সেগুলো খাওয়া দাওয়া করে আমরা বিকালের দিকে একটু বের হয়েছিলাম মাঠে। যে সুন্দর পেঁয়াজ লাগানো আছে, টমেটো লাগানো আছে, পটল গাছ আছে, মানে পটলের যে ক্ষেত করা হয় সেটা, তো আমরা সেগুলাই দেখতে গিয়েছিলাম। তো মানে একদমই বিকালের দিকে, পড়ন্ত বিকালে খুবই আসলে ভালো লাগছিল। আর এত সুন্দর বাতাস, এত রোদ ছিল, তারপরেও পরিবেশটা খুবই সুন্দর ছিল। মানে ঠান্ডা বাতাস আসছিল, চতুর্দিকে খোলামেলা। তো আমরা সেখানে কিছু সময় থাকলাম, ওরা আবার ছবি তুললো। আর এই যে জায়ান জায়ান কিন্তু একদম পেঁয়াজ খেতে চলে এসেছে, এসে একদম সে মানে পেঁয়াজ তুলছিল, আমিও পেঁয়াজ তুললাম। আমি আসলে পেঁয়াজ এরকম মানে খেতে গিয়ে যে পেঁয়াজ ওঠানো, এটা আমার জীবনে প্রথম, আমি এরকম দেখিনি। আর এইভাবে পেঁয়াজ ওঠানো এতটা ইজি, একদম মনে হচ্ছিল যে মাটির উপরে পেঁয়াজগুলো রাখা হয়েছে, একটু গাছ ধরে টান দিলেই পেঁয়াজগুলো উঠে আসছিল। তো আমি আবার কয়েকটা পেঁয়াজ উঠালাম। তো যে পেঁয়াজের মানে এই ক্ষেতের যে মালিক, সে কিন্তু পাশেই ছিল, তার আবার অনুমতি নিয়েই কিন্তু আমি পেঁয়াজ উঠাচ্ছিলাম। উনি মানে যে মালিক, উনি আবার বলছিল আমাকে যে মানে আপনি যতগুলো পারেন উঠিয়ে নিয়ে যান, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। আমার এক মুঠের মধ্যে যতগুলো ধরেছিল আমি সেগুলোই উঠিয়েছিলাম। আর পেঁয়াজগুলো দেখে মনে হচ্ছিল একদম লিচুর মতো, এত টসটসা, এত সুন্দর, মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলবো। তো খুব আসলে ভালো লাগলো, খুব সুন্দর একটা দারুণ সময় আমরা পার করলাম। তারপরে পেঁয়াজ ক্ষেত থেকে উঠেই ওখানে আবার পাশেই ছিল পটলের গাছ লাগানো, পটল ক্ষেত যেটা। তো সেইখানে আবার গেলাম, ওখান থেকে আবার কিছু পটলও উঠিয়েছিলাম। তো পটল ক্ষেতটা ছিল আবার আমার ননদের, তার ভাসুরের এই ক্ষেতটা। তো যেহেতু ওনারা সাথে ছিল, তো আমি ওখান থেকে মানে জাস্ট আর কি 2-3টা পটল উঠালাম। মানে ভালো লাগছিল আর কি, যে এত সুন্দর, এত টাটকা ফ্রেশ সবজি, এরকম মানে দেখেই মনে হচ্ছিল উঠায় আর সাথে করে নিয়ে আসি। গ্রামে না গেলে আসলে বোঝা যায় না যে গ্রামীণ যে প্রাকৃতিক পরিবেশটা এত মনোমুগ্ধকর, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা মানে পেঁয়াজ ক্ষেত থেকে যখন হেঁটে হেঁটে আসছিলাম, তখন আমাদের এত পানি পিপাসা লেগেছিল যে আমরা এই আপুদের বাসায় ঢুকেছিলাম যে আমরা পানি খাবো। তো আমরা জাস্ট পানি খেতে চেয়েছিলাম, আর উনি আমাদের জন্য দেখেন মানে সেমাই, বিস্কিট, তারপরে কলা ছিল উনার ঘরে, সেগুলো আমাদের খেতে দিয়েছিল। এরা আসলে কতটা সরল সোজা মানুষ হয়, আর কতটা ভালো হয়, এদেরকে না দেখলে আসলে বোঝা যায় না। তো সর্বোপরি সবকিছু মিলিয়ে আমার ননদের বাড়িতে আমার অনেক ভালো সময় কেটেছে, অনেক ভালো লেগেছে। তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন, আর মাঝে মাঝে গ্রামে ঘুরতে যাবেন।